প্রিয় দর্শক, 2017 সালের পর এখন 2025, অর্থাৎ মাঝে প্রায় কেটে গেছে 8টি বছর। এর মধ্যে সৎসঙ্গে পরিকাঠামোগত অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। তা সব জায়গায় যাওয়া হয়। আপনারা জানেন যে আমি বিভিন্ন তীর্থস্থান নিয়ে এর আগেও প্রচুর ভিডিও তৈরি করেছি। প্রয়াগরাজ মহাকুম্ভ, কাশ্মীরের বৈষ্ণব দেবী মন্দির, পুরীর জগন্নাথ মন্দির ও অন্যান্য মন্দির, মায়াপুরের নতুন ইস্কন মন্দির, কোনো কিছুই বাদ নেই। মাঝে বাদ ছিল, মাঝে ঘাটতি পড়ে যাচ্ছিল আমার এই নিজের গুরুগৃহ অর্থাৎ সৎসঙ্গ দেওঘর। মাঝে 7-8 বছর আমি এখানে আসতে পারিনি। আজকে সময় করে অনেক চেষ্টা করে আসতে পেরেছি। তাই এই মুহূর্তে আমি সৎসঙ্গের নাটমণ্ডপের প্রবেশদ্বারে রয়েছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আমি এই ভেতরে যদিও ফটোগ্রাফি ক্যামেরা অ্যাক্সেস নেই, তবু আমি চেষ্টা করব ভেতরে বিভিন্ন অংশ যেখানে প্রার্থনা হয়, আচার্যদেব বসেন, ঠাকুরের নাটমণ্ডপ, ঠাকুর বাংলো, সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এক এক করে। আর যে নতুন যে সাততলা যে আনন্দবাজার যে বৃহৎ বিল্ডিংটা তৈরি করা হয়েছে, সেটা তার বিভিন্ন অংশ, মনমোহিনী ধাম, ঠাকুরের ওদিকে যে সমাধির স্থান রয়েছে, সেগুলো সব কিছুই আমি এক এক করে এই ভিডিওতে দেখাবো। আর অপর আরেকটি ভিডিওতে আমি এখানকার যে পপুলার সাইট সিন যেগুলো আছে, যেমন বৈদ্যনাথ ধাম রয়েছে, এখান থেকে কয়েক কিলোমিটারের মধ্যে নোলাক্কা মন্দির রয়েছে, তপোবন পাহাড় রয়েছে, আরও কিছুটা দূরে ত্রিকুট পাহাড় রয়েছে, সমস্ত কিছু আমি এর পরের ভিডিওতে এক এক করে আপনাদের দেখাবো। তো ঠিক আছে, ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেবলমাত্র ভারত বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক দেশেই, যেমন ব্রিটেন, আমেরিকা সহ আরও অন্যান্য বহু দেশে সৎসঙ্গে যে কত শত মন্দির, কেন্দ্র মন্দির রয়েছে তা বলা কঠিন। কিন্তু এই দেওঘর ধামই হল সমগ্র সৎসঙ্গ জগতের হেডকোয়ার্টার। কলকাতা থেকে এ স্থানের নিকটবর্তী যোশীডি স্টেশনের দূরত্ব রেলপথে সর্বসাফল্যে 330 কিলোমিটার। স্লিপার কোচে আপ ডাউন রিজার্ভেশন ব্যয় 420 থেকে 30 টাকা মাত্র। কলকাতা ছাড়া হাওড়া থেকেও প্রতিদিন বহু ট্রেন এই যোশীডি স্টেশনে যায়। যোশীডি থেকে দেওঘর ঠাকুরবাড়ির মোড় এর দূরত্ব 8-10 কিলোমিটার। এই রাস্তা মাথাপিছু 20 টাকা অটো ভাড়া দিয়ে যাওয়া যায়। সেখান থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে ঠাকুরবাড়ি পায়ে হেঁটে কিংবা 10 টাকা টোটো ভাড়া দিয়েও পৌঁছে যাওয়া যায়। মাত্র 1 দশকের মধ্যে এই সৎসঙ্গ ঠাকুরবাড়ির পরিকাঠামোগত যে বিরাট পরিবর্তন হয়েছে, সে সমস্ত কিছুই এই ভিডিওতে একেবারে ভিডিও ফুটেজ সহকারে তুলে ধরব। এই ধরনের তীর্থস্থান সম্পর্কিত নিয়মিত ভিডিও পেতে আমার এই চ্যানেলের নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে বলবো। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট ও আপনজনদের মধ্যে শেয়ার করে রাখারও অনুরোধ রইল। এই ভিডিওতে দেওঘর ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে যা কিছু দর্শনীয় জিনিস রয়েছে তা একে একে আলোচনা সহকারে দেখাচ্ছি। ঠাকুর বাড়িতে দর্শনীয় জিনিসের মধ্যে সর্বাগ্রে যা দেখবেন তা হলো বড় নাটমণ্ডপ। যদিও এই স্থানে ফটোগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ, তবুও আমি গোপনে অনেক দূর থেকে এই অংশে একটু ভিডিও করে এনেছি ভক্তদের দেখাবো বলে। আপনারা দেখতে পাচ্ছেন এইটি হলো নাটমণ্ডপের ভেতরের অংশের ছবি, যেখানে প্রাতঃ ও সন্ধ্যায় ভক্তমণ্ডলী পরিবেষ্টিত অবস্থায় স্বয়ং আচার্যদেব বিনতি প্রার্থনায় অংশগ্রহণ করেন। আচার্যদেব যেখানে বসে প্রার্থনা করেন তার সামনে ডান দিকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও বাদিকে জগৎজননী শ্রী বড়মার প্রস্তর নির্মিত ধবধবে সাদা শ্রীবিগ্রহ রয়েছে এবং এর বাইরের দিকটায় ঠাকুর ও বড়মার ধাতু নির্মিত অতি সুন্দর বিগ্রহ রয়েছে। উৎসবের মরশুম ছাড়া এমনি সাধারণ দিনেই সকাল সন্ধ্যায় হাজার হাজার ভক্তরা এই স্থানে বসে বিনতি প্রার্থনা করে থাকে। বর্তমানে এই বসার জায়গার সমস্ত অংশে মার্বেল পাথরে সুসজ্জিত করা হয়েছে। এই নাটমণ্ডপের পিছনের দিকে রয়েছে সুবৃহৎ আনন্দবাজারের বিল্ডিং,
অর্থাৎ যেখানে বসে ভক্তরা প্রসাদ গ্রহণ করে। 8 তলা বিশিষ্ট এত বিশাল জায়গা জুড়ে এই বিল্ডিং যে একসাথে একটি ফ্লোরে কমপক্ষে 2500 লোক প্রসাদ গ্রহণ করতে পারে। উৎসবের মরশুমে কেবলমাত্র গ্রাউন্ড ফ্লোর ব্যতীত অন্যান্য প্রায় সবকটি ফ্লোরই প্রসাদ গ্রহণের জন্য উন্মুক্ত করা থাকে। এই প্রসাদ তৈরি হয় অর্থাৎ রান্না হয় দ্বিতলে বা ফার্স্ট ফ্লোরে। এখানে দুপুর এবং রাত্রে ভাত, ডাল, সবজি সকলকে বিনামূল্যে প্রসাদ হিসাবে বিলি করা হয়। দ্বিতলে অবস্থিত এই রসুইখানায় ম্যানুয়ালি কোনো রান্নাবান্নার ব্যাপার নেই। রান্নার সরঞ্জামগুলি দেখেই আপনারা সেগুলো অনুমান করতে পারবেন। রান্নার এই ইনস্ট্রুমেন্টগুলিতে অটোমেটিক সমস্ত কিছু সাপ্লাই হয়। মানে ধরুন আপনারা ডাল রান্না করতে গেলে প্রথমে আপনাদের প্রয়োজন হবে জ্বালানির জন্য চুলা, কড়াই, পর্যাপ্ত জল ও ডালের, কিন্তু এখানে অটোমেটিক পাইপের সাহায্যে পরিমাণ মতো জল দিয়ে সুইচ অন করে দিলেই গরম হতে থাকে। এরপর পরিমাণ মতো ডাল, লবণ, হলুদ ইত্যাদি ওই একই প্রক্রিয়ায় দেওয়ার ব্যবস্থা রয়েছে। আনন্দবাজার বিল্ডিংয়ের বাইরের অংশটি অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর। বাইরে রয়েছে সুসজ্জিত সুবৃহৎ মাঠ, যার বাদিকে দ্য হাউস নামে একটি অতি সুন্দর অতিথিশালা বা গেস্ট হাউস রয়েছে। এর সামনেই রয়েছে ওই বড় নাটমণ্ডপ তথা ঠাকুর বাংলো, এবং এর ডান দিকে রয়েছে মেন রোড, যেটা পার হলেই মনমোহিনী ধাম নামক সর্বাপেক্ষা বৃহৎ এবং সর্বাপেক্ষা প্রাচীন অথচ অতি সুন্দর গেস্ট হাউস বা অতিথিশালা বা ভক্তদের বিনামূল্যে থাকবার জায়গা। আনন্দবাজারে ভোগ খেয়ে রাস্তায় উঠে মনমোহিনী ধামে না ঢুকে ওই রাস্তায় নাক বরাবর 3-4 মিনিট হেঁটে গেলে সমাধিস্থলে পৌঁছানো যায়। এখানে শ্রী ঠাকুর ও বড় মা উভয়েরই সমাধিবেদী রয়েছে। এখানে প্রবেশের গেটে বিনা খরচে জুতো রাখার স্থান রয়েছে এবং ধূপকাঠি, দেশলাই ইত্যাদি কেনার দোকান রয়েছে, যেখান থেকে তা ক্রয় করে সহজেই ভিতরে প্রবেশ করা যায়। এর ভেতরে ফটোগ্রাফি করা একেবারেই নিষিদ্ধ, তাই ভেতরের অংশ আর দেখানো গেল না। সৎসঙ্গ দেওঘরে দেখার মতো অনেক কিছুই রয়েছে, বিশেষ করে যেমন সৎসঙ্গ জুওলজিক্যাল পার্ক বা ছোটোখাটো চিড়িয়াখানা, যাতে বর্তমানে প্রশাসনের চাপে জন্তু জানোয়ার প্রায় লুপ্ত। অনেকটা বড় এলাকা জুড়ে চিরহরিৎ বৃক্ষাদি পরিপূর্ণ এই অভয়ারণ্যে বর্তমানে হাতে গোনা কিছু প্রজাতির জয়গুরু বলা পাখি আর কয়েকটি নকল বাঘ ছাড়া আর সেরকম কিছুই নজরে আসে না। ঠাকুর বাংলো থেকে অতি সুন্দর মার্বেল খচিত রাস্তার দুধারে অতি সুন্দর সবুজ বৃক্ষাদি এবং বন্যপ্রাণীহীন লোহার খাঁচা দেখতে দেখতে কয়েক মিনিট হেঁটে গেলেই বর্তমানে ঠাকুর পরিবারের আবাসস্থল তথা ছোট নাটমণ্ডপ তথা সৎসঙ্গ ফিলান্থ্রফি অফিসে পৌঁছানো যায়। ওই স্থানে রয়েছে সৎসঙ্গের হেড অফিস বা ফিলান্থ্রফি অফিস, সামনে ছোট নাটমণ্ডপ বা আচার্য ভবন এবং সমগ্র ঠাকুর পরিবারের বর্তমান সদস্যদের আবাস কক্ষসমূহ। এছাড়াও আরও অনেক কিছু দেখার জিনিস রয়েছে, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব সে সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।